আপনাদের চোখের সামনে আমার পিএনএল স্টেটমেন্ট ওপেন করা আছে। আমি ওপেন করব এখন। লাস্ট 30 ডেজের আমি পিএনএল স্টেটমেন্ট ওপেন করে দেখাবো, কিন্তু এই ভিডিওটা আপনাদের কাছে আই ওপেনার, মানে চোখ খুলে দেওয়ার ভিডিও হতে চলেছে। এবং আমার চ্যানেলে যদি আমি টপ 3 ভিডিও লার্নিং ভিডিও হিসাবে নিই, তাহলে এই ভিডিওটা কিন্তু ওয়ান অফ দেম হতে চলেছে। তার মানে এত বড় স্টেটমেন্ট আমি বলছি কেন? কারণ আমাদের মনে অনেক ভুল ধারণা থাকে, সেই সব ভুল ধারণাগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। যারা অপশন ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন, দুজনের জন্যই কিন্তু এই ভিডিওটা প্রযোজ্য, যেখানে আমি আমার নিজের পিএনএল শেয়ার করে আমি 3টে মিস্টেকের কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমিও করি বা করতামও, সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। মন দিয়ে ভিডিওটাকে শুনবেন। ভিডিওকে ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি এরকম যেখানে রিয়েল ট্রেডার রিয়েল পিএনএল দেখিয়ে আপনাদের সাথে কথা বলে, তার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। চলুন শুরু করি। প্রথমে যেটা আমি বলতে চাইছি তা নিয়ে ভাবুন। ধরুন অনেকেই আপনারা অপশন ট্রেড করেন বা অনেকে আপনারা সুইং ট্রেডিং করেন, ঠিক আছে, স্টকে সুইং ট্রেডিং করেন বা অপশন ট্রেডিং করেন। চলুন আমি আমার ইকুইটিতে, মানে সুইং ট্রেডিংয়ের যে পিএনএল জানুয়ারি মাসের, সেটা আমি আগেই শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। 99,000 টাকার মতো প্রফিটে জানুয়ারি মাসে আমরা করেছিলাম, সেটা আমি অলরেডি ভিডিও আছে। তা নিয়ে আজকে কথা হবে না। আজকে কথা হবে ফিউচার অ্যান্ড অপশন নিয়ে। ফিউচার অ্যান্ড অপশন জানেন আমি প্রিডমিনেন্টলি অপশন ট্রেড করি, তো লাস্ট 30 ডেজ আমি চুজ করেছি। চলুন সাবমিট করি এবং দেখি লাস্ট 30 ডেজে কি হয়েছে। 30 ডেজে যদি দেখেন আপনি, এইখানে রিয়ালাইজড প্রফিট যেটা, সেটা 1,76,000 টাকার মতো আছে। আনরিয়ালাইজড প্রফিট 10,000 টাকার মতো, -10,000, এটা ছেড়ে দিন, শুধু এক লটের পজিশন আছে। আমি যদি রিয়ালাইজড প্রফিট ধরি 1,76,000, যেটা কিন্তু আমার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী, আমার যত বড় অ্যাকাউন্ট সাইজ তার মোটামুটি 5% 6%-এরও বেশি একটু, তাহলে সুতরাং খুব ভালো রেজাল্ট। ইয়েস, ভালোই রেজাল্ট, এবং অ্যাবসলিউট টার্মসেও যথেষ্ট ভালো রেজাল্ট। ঠিক আছে, পার্সেন্টেজ টার্মসেও অ্যাবসলিউট টার্মসেও। এইবার যেটা, এইটা দেখে চলে যাবেন না। এইটা আমি বলার জন্য বা এইটা দেখানোর জন্য যে 1,76,000 টাকা প্রফিট হয়েছে, সেটা দেখানোর জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করিনি। যে ভিডিওটা করতে চলেছি, যার কারণটা, সেটা আমি নিচে বলবো। ভিডিওটা খুব শর্টে রাখবো, কিন্তু আমার মনে হয় ভিডিওটা 3টে পয়েন্ট বলবো এটা দেখার পর, সেটা মনে রাখবেন। প্রথম কথা, কোন দিন আমি ট্রেড করেছি। দেখুন, মাত্র এই কটা ট্রেড, দিন দেখুন, দিন দেখলে আরও অবাক হয়ে যাবেন। 25শে জানুয়ারি, মানে জানুয়ারি মাসে আমি কোনো ট্রেডই করিনি। জানুয়ারি মাসে ধরুন পয়লা জানুয়ারি থেকে তো শুরু হচ্ছে, পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসটা, তেমন কোনো ট্রেডই করিনি। 25শে জানুয়ারি প্রথম ট্রেড, দেখুন এই দুটো ট্রেডই আমি 25শে জানুয়ারি নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরের ট্রেড কবে? তারপরের ট্রেড একটা ধরুন ফেব্রুয়ারি মাসে কবে ট্রেড করেছি? 8ই ফেব্রুয়ারি। এই দুটো ট্রেড 8ই ফেব্রুয়ারির, মানে 25শে জানুয়ারির পরে ডাইরেক্ট 8ই ফেব্রুয়ারি ট্রেড। তার মাঝখানে ট্রেড হয়নি, ট্রেড করিনি। সব বলবো, মন দিয়ে শুনবেন। এটা ট্রেডিং সাইকোলজি অনেকটা আপনাদের ক্লিয়ার করবে। আচ্ছা, তারপর 15ই ফেব্রুয়ারি, এই দুটো ট্রেড 15ই ফেব্রুয়ারিতে। আচ্ছা, তারপর কত? 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 22শে ফেব্রুয়ারি। আর একটু উঠি, কবে ট্রেড আছে। হ্যাঁ, আচ্ছা, পয়লা ফেব্রুয়ারিতেও ট্রেড আছে। এটা একটু ক্রোনোলজিক্যাল অন্যরকমভাবে দিয়েছে, ঠিক আছে। পয়লা ফেব্রুয়ারিতেও এই ট্রেডটা আছে। এই 4টে ট্রেড পয়লা ফেব্রুয়ারি। তার মানে কি, 25শে জানুয়ারি, পয়লা ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, মাত্র 5 দিন। জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি হতে চলেছে আজকে 2024, মাত্র 5 দিন ট্রেড করেছি, যেখানে আমার চ্যানেলটা প্রিডমিনেন্টলি অপশন ট্রেডিংয়ের জন্য। আপনারা জানেন আমি ভালো রকম অপশন ট্রেড করি। কেন এটা হয়েছে ভাবুন। আপনারা যারা ভাবেন, এবার 3টে পয়েন্টে আসবো, আপনারা যারা ভাবেন যে আপনারা, এবং তার মধ্যে দেখুন কিছুদিন লসও আছে, লসগুলো দেখুন, লসগুলো ছোট লস, কিন্তু যখন প্রফিট করেছি বেশি বড় প্রফিট করেছি। 20,000-এর প্রফিট, 1,20,000-এর প্রফিট, 27,000-এর প্রফিট, ঠিক আছে। তারপর কি, লস যখন নিয়েছি অল্প লসে আমি কিন্তু বেরিয়ে গেছি। 1,850-এর লস, 405 টাকার লস, এরকম বোঝা যাচ্ছে। এটা তো একটা ট্রেডিং স্টাইল, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আজকের ব্যাপার নয়। আজকের ব্যাপার হচ্ছে ট্রেডিং সাইকোলজির, যেটা, সেটা আমি বলবো। মাত্র 5 দিন ট্রেড করেছি। আর আমরা সাধারণত ভাবি, আমি সেটা একটু চার্টে নিয়ে বলবো, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। ট্রেডিং ভিউতে চার্ট ওপেন করে নিই। আপনারা বলবেন, এ কি,
যে অপশন ট্রেডিং এর মেন জিনিস, সে মাত্র 5 দিন ট্রেড করছে। ইয়েস, 5 দিন ট্রেড 1.5 মাসের মধ্যে। কেন? আপনারা সবসময়, আমি ভাবি যারা 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 মানে উঠতি একটু অপশন ট্রেডার বা অপশন ট্রেডার হিসেবে অনেকেই আছেন, স্পেশালি যারা বাই করে চলেন, তারা প্রত্যেক দিন, আমি দেখি প্রত্যেক দিন মার্কেটে নাকি ঢুকতেই হবে, প্রত্যেক দিন মার্কেটে ঢুকতে হবে এবং ট্রেড করতে হবে। এটা কিন্তু নিয়ম নয়, স্পেশালি যারা বাইং করে চলেন। আমি বলবো, এই দেখুন পয়েন্ট নাম্বার 1-এ এবার আসছি। পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে, দেখুন এই কদিন, এই যদি আপনি 2024 এখান থেকে শুরু হচ্ছে মানে জানুয়ারি মাস, এইখান থেকে যদি দেখেন, এইখান থেকে যদি আজ পর্যন্ত মার্কেটটা দেখেন, এই মার্কেটটা কি মার্কেট? এখন দেখে আপনার মনে হচ্ছে মার্কেটটা সাইডওয়েজ, একটা বক্সের মধ্যে আছে মানে তো মার্কেটটা সাইডওয়েজ, এটা বলে দিতে হয় না কাউকে। মার্কেটটা সাইডওয়েজ, হ্যাঁ হয়তো 500-600 পয়েন্টের একটা ব্যান্ড, অনেক বড় ব্যান্ড, কিন্তু ঠিক আছে, তাও সাইডওয়েজ মার্কেট। এটা কিন্তু জানুয়ারির 2-3 তারিখে আমাকে কেউ বলে দেয়নি, সঞ্জয়কে কেউ বলে দেয়নি, বাবা দেখো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মার্কেট এসে বলে যায়নি যে দেখো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমি সাইডওয়েজ থাকবো, তুমি সুতরাং একটু হালকা ট্রেড করো, এটা কিন্তু কেউ বলেনি। এটা একটু এক্সপিরিয়েন্স থেকে আসে, বা মার্কেটের চার্ট একটু ফলো করলে, টেকনিক্যালটা একটু জানলে মোটামুটি চলে আসে যে মার্কেট কেমন হতে চলেছে। উপরে যখন গেছে, আমরা এই র্যালিটা ফলো করেছি, মনে করে দেখুন 21,600 থেকে একটা বুল কল স্প্রেড নিয়ে আমরা 22,000 পর্যন্ত নিয়ে গেছি, যেখানে লাইভ আপনাদের সাথে আমি ট্রেড করেছিলাম 10 তারিখ এবং 15ই ফেব্রুয়ারিতে, সেটা একটু করা হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। সেগুলো আমি সিরিয়াস ট্রেড বলবো না, কারণ বুল কল স্প্রেড একটা স্ট্র্যাটেজি অনুযায়ী ছিল, সে ঠিক আছে। কিন্তু তাছাড়া আমি যখন ট্রেডগুলো করেছি, খুব খুব লিমিটেড সংখ্যক দিন ট্রেড করেছি, দেখতে পাচ্ছেন 5-6 দিন মাত্র ট্রেডিংয়ের ব্যাপারটা ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে, যেটা আমাদের মিথ থাকে যে প্রত্যেক দিন আমার 9টা-15তে মার্কেটে ঢুকতে হবে এবং ট্রেড করতে হবে, ট্রেড না করলে যেন ছটফট করি, সেই জিনিসটা থেকে কিন্তু বেরোতে হবে। যখন সাইডওয়েজ মার্কেট, বা মার্কেটে যখন তেমন ব্যাপার নেই, বা মার্কেটে যখন অন্য জিনিসগুলো ভালো রিটার্ন দিচ্ছেন, যেমন জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে বলছি না, জানুয়ারি মাসে কিন্তু সুইং ট্রেডিংয়ের ভালো অপরচুনিটি মার্কেট দিয়েছিল, মানে স্টক ট্রেডিংয়ের, আমি সেখানে ফোকাস করেছি, যখন অপশানের তেমন সুযোগ ছিল না। ঠিক আছে, সুতরাং তাড়াহুড়ো করে সব দিন ট্রেড করতে হবে তা না, এটা আমি আমার স্টুডেন্টদেরও বলি। স্টুডেন্টদেরও মাঝে মাঝে যখন আমি বলি যে না, এই সপ্তাহে আমি ট্রেড করছি না, এই সপ্তাহে লাইভ মানে আমি ট্রেডও করবো না, এই করবো না, তখন তারা হয়তো একটু এই হয়, এ বাবা দোর পয়সা দিয়েছি, এদিকে ট্রেড করবো না, এটা কি, পয়সা দিয়ে কোর্স নিয়েছি। তারা এটা বোঝে না, অনেকে মানে 99% বোঝে, 1% স্টুডেন্ট হয়তো বোঝে না যে ওটাই শেখার ব্যাপার, ওটাই মানুষ পয়সা দিয়েও শিখতে পারে না, যে কখন আমি চুপ করে বসে থাকবো। পরে তারা রিয়ালাইজ করে, হ্যাঁ হ্যাঁ এই সময় তো বসে থাকলেই ভালো হতো। ঠিক আছে, তা এটাও শেখার একটা অঙ্গ, তাই জন্যই বলছি কয়েকটা সময় চুপচাপ বসে থাকাটাও অঙ্গ। তাই আমি 5 থেকে 6 দিন কিন্তু ট্রেড করেছি, কিন্তু কোয়ালিটি অফ ট্রেডিংয়ের উপর জোর দিয়েছি। এখানে যদি আপনি দেখেন, আমি কিন্তু যে দিনগুলো ট্রেড করেছি একটু দেখবেন, কোয়ালিটি অফ ট্রেডিংয়ের উপর জোর দিয়েছি। কোয়ালিটি অফ ট্রেডিং মানে কি? ট্রেডিংয়ের রিস্ক টু রিওয়ার্ড রেশিও যাতে আমার ভালো থাকে, যাতে আমার প্রফিটের প্রবাবিলিটিটা বেশি থাকে। তাই দেখবেন মাত্র দুটো ট্রেডে লস আছে, সেটাও মাত্র আপনি যদি দেখেন, সেটাও মাত্র একটা 1,850 টাকা, একটা 405 টাকা, প্রায় নার বরাবর বললেই হয়, মানে প্রায় 100% স্ট্রাইক রেটই বলা যায়। সুতরাং কোয়ালিটি অফ ট্রেডিংয়ের উপর আমি জোর দিয়েছিলাম যখন সাইডওয়েজ মার্কেট থাকে, এইটার উপর ফোকাস কিন্তু করা দরকার আছে। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট বলি। 2 নম্বর পয়েন্ট কি হয়, যারা অপশন সেল করেন, এবার বলবেন দাদা ঠিক আছে, প্রতিদিন তো তারা তো অপশন, আমি কি প্রতিদিন মানে অপশন সেলার, আমি কি করব না? নিশ্চয়ই করতে পারেন, যদি আপনার একটা স্ট্র্যাটেজি থাকে। ধরুন কেউ উইকলি স্ট্র্যাটেজি করেন, কেউ মান্থলি স্ট্র্যাটেজি করেন, কিছু তার স্ট্র্যাটেজি আছে, সে আপনার স্ট্র্যাডেল হতে পারে, স্ট্র্যাঙ্গেল হতে পারে, আয়রন ফ্লাই হতে পারে, বুল কল স্প্রেড, বিয়ার পুট স্প্রেড, সে একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি করছেন, তার জন্য আপনি স্প্রেড তৈরি করছেন উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে, সেটাকে ফলো করছেন, তা ঠিক আছে। কিন্তু ডে টু ডে বেসিসে প্রত্যেক দিন নেমে ইন্ট্রাডে বেসিসে, আমি যারা ট্রেড করেন, যারা অপশন সেল করেন, তাদেরকেও বলছি ডে টু ডে বেসিসে নেমে করার কিন্তু কোনোদিন দরকার নেই। বরং তার থেকে, হ্যাঁ যদি চান্স পান তাহলে করবেন। আমি যখন চান্স পাই, তখন আমার যদি মনে হয় মার্কেট কন্ডিউসিভ, আমি মার্কেটের সাথে ইনসিঙ্ক আছি, তাহলে আমি কিন্তু সেই 5 দিনই, ধরুন এক সপ্তাহে 5 দিনই পরপর ট্রেড করি, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখবো মার্কেট সাইডওয়েজ হয়ে আছে, একটু বোঝা যাচ্ছে না, আপনি দেখুন এখানে মার্কেট একদিন গ্রিন, একদিন লাল দাগ, তারপরের দিন আবার সবুজ, তারপরের দিন আবার লাল, আবার সবুজ, আবার লাল, আবার সবুজ, মানে ব্রেকআউটও ঠিকঠাক দিচ্ছে না, ব্রেকডাউনও ঠিকঠাক দিচ্ছে না। এরকম যে কনফিউজিং মার্কেট,
সেখানে আমার একটু ধৈর্য ধরে কোয়ালিটি অফ ট্রেডিং, যেদিন চান্স পাবো বা যেদিন আমি বুঝবো মার্কেটের সাথে আমি আজকে তাল মেলাতে পারছি, সেদিন ট্রেড করবো, বাদ বাকি দিন ট্রেড করবো না। বা ট্রেড করলেও, বা আমি তো আগে থেকে বুঝতে পারবো না, ট্রেড করলেও একটু অল্প পরিমাণে ট্রেড করব। তারপরে যদি আমি দেখি পজিশন সাইজ কম রাখবো, তারপর যদি দেখি না আজকে আমি মার্কেটের সাথে ইনসিঙ্ক আছি, তখন আমি পজিশন সাইজ বাড়াবো। আমি কিন্তু ঠিক সেভাবেই করেছি। যে একটা বিগ প্রফিট দেখছেন, যেটা 1 লাখ টাকার উপরে একদিন প্রফিট হয়েছে, আমি কিন্তু তাই করেছি। প্রথমে অল্প পজিশন নিয়েছি, তারপর যখন দেখেছি হ্যাঁ মার্কেট আমার সাথে ইন সিঙ্ক আছে, তখন আমি পজিশন সাইজ বাড়িয়েছি। যারা পিরামিডিং নিয়ে জানতে চান, আপনারা কিন্তু আমার পুরনো লাইভ ভিডিও আমার এখানে এসে, আমার চ্যানেলে এসে লাইভ ক্লিক করবেন। লাইভে আমার লাইভ যে আপনাদের সাথে ইউটিউবে করেছি, তার মধ্যে একটা ভিডিও আছে যেখানে আমি পিরামিডিং আপনাদের সাথে করেছিলাম যখন মার্কেট প্রথম হাই 20,000 টাচ করেছিল। আচ্ছা, যাই হোক, এইবার যে 2 নম্বর পয়েন্ট বললাম, যারা যদি আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী করেন তাহলে তাও করছেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন এসে অপশন সেলিং এরও দরকার নেই। যারা অপশন সেলিং করেন প্রত্যেক দিন বেসিসে করতে হবে, তার কোনো মানে নয়। যখন মার্কেট আপনাকে ইনডিসিসিভ মুভমেন্ট দিচ্ছে, হ্যাঁ মার্কেট যখন আপনার এই ফেজে আছে, যখন আপনি বুঝতে পারছেন মার্কেট বুলিশ, ঠিক আছে, একটা ক্লিয়ার চার্ট প্যাটার্ন পাচ্ছেন, তখন আলাদা ব্যাপার। ঠিক আছে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা মন দিয়ে শুনবেন। তার আগে প্লিজ যেখানে রিয়েল ট্রেডার, আমি পিএনএল শেয়ার করে আপনাদের সাথে এই জিনিসগুলো বলছি জাস্ট ফর মোটিভেশন পারপাস, তাহলে আমার মোটিভেশনের জন্য প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে নতুন কোনো আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তা এবার 3 নম্বর পয়েন্ট বলার আগে আরও একটা বলছি। আজকে সন্ধ্যের দিকে আমার ফেব্রুয়ারি মাসের সুইং ট্রেডিংয়ের ওয়াচ লিস্ট আমি বার করতে চলেছি, জাস্ট ফর লার্নিং পারপাসের জন্য, যেখানে আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, 5 থেকে 10টা স্টক যেটা আমার ওয়াচ লিস্টে পার্সোনাল থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। এবং আপনি জানেন, এবং জানুয়ারি মাসেও আমি দেখিয়েছি, যেখানে মোটামুটি 99,000 টাকার আমার প্রফিট হয়েছিল, বা পার্সেন্টেজ টার্মসেও যথেষ্ট ভালো প্রফিট হয়েছিল 1 মাসে। সেখানে কিন্তু আমি আমার ওয়াচ লিস্ট জানুয়ারি মাসে শেয়ার করেছিলাম, এবং সেই ওয়াচ লিস্ট থেকেই আমি নিজে 5-6টা স্টকে ট্রেড করেছিলাম। আমার জানুয়ারি মাসের ওয়াচ লিস্টের মধ্যে পিএনবি ছিল, যে 25% রিটার্ন মোটামুটি তৈরি করে দিয়েছে। আমি নিজের সাথে ট্রেড করেছিলাম, হ্যাল, এলএনটি, এগুলো তো ছিলই। তো এখানে শুধু ওয়াচ লিস্ট বা স্টকের নাম বলে আমি চলে যাই না, তার মধ্যে থেকে আমিও নিজে স্টক চুজ করে কিন্তু ট্রেড করি। সুতরাং সেই ওয়াচ লিস্ট আমি বার করতে চলেছি আজকে সন্ধ্যাবেলায়। মন দিয়ে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? চলুন এবং 3rd নম্বর পয়েন্টের কথা বলি। 3rd নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যখন নিজেদের অপশান ট্রেডার, এটা কিন্তু সুইং ট্রেডারের পক্ষে অ্যাপ্লিকেবল, যখন অপশান ট্রেডার বা সুইং ট্রেডার হিসাবে নিজেদের বলে নিই, তখন আমরা এই দুটোরই রিস্ক নিয়ে ভাবি না। একদম সত্যি কথা বলছি, এই দুটোরই রিস্ক নিয়ে ভাবি না। আমাদের কাছে বড় জোর স্টপ লসটা আমাদের রিস্ক থাকতে পারে, কিন্তু পারিপার্শ্বিক যে রিস্ক সেটা আমরা ভাবি না। এইটা একটু ফোকাস করার দরকার আছে। পারিপার্শ্বিক রিস্ক মানে কি? যখন মার্কেট একটু সাইডওয়েজ হয়ে যায়, যারা সুইং ট্রেড করেন, আমি বলি সুইং ট্রেডিং এর সময় দেখবেন এর আগের দিন যেমন মিড ক্যাপ স্মল ক্যাপে একটা ধস নেমেছিল, যেমন আরইসি এর আগের দিন 5% মাইনাস হয়েছে। বড় বড় যেগুলো মিড ক্যাপ জাতীয় স্টক, স্মল ক্যাপ জাতীয় স্টক যেগুলো ভালো রিটার্ন দিয়েছে, সেগুলো কিন্তু অনেক কারেকশনও হয়েছে 1-2 সপ্তাহে। যেমন রেলওয়ে স্টকগুলো 1-2 সপ্তাহে কারেকশন হয়েছে। যদিও আমার চ্যানেলের যারা ভিউয়ার তারা নিশ্চয়ই অনেক বেঁচে গেছেন, কারণ আমি বাজেটের আগে থেকে সাবধান করেছিলাম যে বাজেটের আগে থেকে কিন্তু প্রফিট বুকিং আসতে পারে রেলওয়ে স্টকগুলোতে, বারবার বলেছিলাম। তো যাই হোক, যেমন ইরেডাতে অনেকে করে, যারা শর্ট টার্ম ট্রেডিং এর জন্য, এখানে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে না, আবার গুলিয়ে ফেলবেন না। অনেকে কমেন্ট করেন যে এই স্টকগুলো তো পরে বাড়বেই 2 বছরে। আরে বাবা, 2 বছর নিয়ে আমি কথাই বলছি না, আমি 2 সপ্তাহের কথা বলছি, আমি ট্রেডিং নিয়ে কথা বলছি। ইনভেস্টমেন্ট নিয়ে যখন আলাদা ভিডিও বানাবো তখন আলাদা থাকবে, তখন তো ফান্ডামেন্টালের উপর কথা হবে বেশি, তখন তো চার্টের উপর বেশি কথা হবে না, ফান্ডামেন্টাল নিয়ে কথা হবে। তাই জন্য বলছি। তো এই যে শর্ট টার্মে ইরেডা 3 দিন পর পর লোয়ার সার্কিট করছে, একটু তো টেনশন হবেই। যাদের শর্ট টার্মের জন্য 2 সপ্তাহের জন্য যারা পজিশন বানিয়েছে, টেনশন হবেই। আচ্ছা, তাই বলছি যে এই জিনিসগুলো, এই রিস্কগুলোর উপর কিন্তু একটু ফোকাস করতে হবে, সেই অনুযায়ী পজিশন সাইজিং আপনাদের করতে হবে। আমি যে পিএনএলটা আপনি শেয়ার করে আমি বললাম, ওখানে কিন্তু পজিশন সাইজিংগুলো আমি যতটা খেতে পারবো ততটাই রেখেছি। এবং আমি জানি যে অপশানগুলো একটু রিস্কি ছিল, কেন এক একদিন লাল এক একদিন গ্রিন এরকম হচ্ছে, কোনো ট্রেন্ড নেই। তার জন্য কিন্তু আমি প্রত্যেকটাতেই ইন্ট্রাডে পজিশন নিয়েছিলাম, মানে একদিনের মধ্যেই আমি জিনিসগুলোকে শেষ করার প্ল্যান করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, যদি আমার দিকে ভালো হতো তাহলে আমি হয়তো রাখতাম, কিন্তু আমি না রাখারই প্ল্যান করেছিলাম, কারণ বোঝা যাচ্ছে না মার্কেট কেমন হচ্ছে।
তো এই জিনিসগুলো, এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো ট্রেডের মধ্যে কিন্তু করতে হতে পারে। তার 3 নম্বর পয়েন্ট হলো ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট, শুধুমাত্র চার্ট দেখে নয়, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে। অনেক সময় আমরা শুধু চার্টের উপর ফোকাস করি, টিভিতে কি বলছে এইসব ভাবি, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিটা যে একটু বদলে গেছে সেটার উপর আমরা নজর দিই না। তাই জন্য রিস্ক, যে সুইং ট্রেডিং যারা করছেন, ওভারনাইট রিস্ক, সকালে উঠলেন দেখলেন 2-3% গ্যাপ ডাউনে বাজার খুলছে, সেই যে রিস্কগুলো, সেইগুলোকে মিটিগেট করার মতো আপনাকে অবস্থায় থাকতে হবে। কি করে করব? পজিশন সাইজ একটু কম রাখবো, যখন দেখবো যে এরকম হচ্ছে, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, ব্রডার মার্কেট একটু থমকে দাঁড়াচ্ছে, একটু গ্রিন রেড এরকম চলছে ক্যান্ডেলস্টিকগুলো, তখন একটু দাঁড়িয়ে যাব, একটু ধীরে চলো নীতি রাখবো, একটু ক্যাশে থাকবো। ধরুন আমার 10 লাখ টাকার নিয়ে আমি ট্রেড করি, তার মধ্যে আমি আগে 10 লাখ টাকাই ইনভেস্টেড থাকতো মার্কেটে, বা মানে ট্রেডিংয়ের জন্য ইনভেস্টেড থাকতো, ইনভেস্টমেন্ট বলছি না, হ্যাঁ, ট্রেডিংয়ের জন্য মার্কেটে লাগিয়ে রাখতাম 10,000 টাকা দিয়ে সুইং ট্রেড 2 সপ্তাহের জন্য। কিন্তু এখন বুঝতে পারছি না, তার জন্য এখন আমি মানে হয়তো 5 লাখ টাকা বা 4 লাখ টাকা সুইং ট্রেডিংয়ের জন্য রাখবো, বাদ বাকি 6 লাখ টাকা ক্যাশে চলে এলাম, আবার মার্কেট একটু ভালো হলে তারপর দেখা যাবে। এই যে স্ট্র্যাটেজিগুলো, এই যে ছোট ছোট ট্রেড অ্যাডজাস্টমেন্ট যাকে বলে, এই ব্যাপারটা করতে কিন্তু শিখতে হবে বা জানতে হবে। এই স্ট্র্যাটেজিগুলো না করলে, যতই আপনি চার্টে ভালো হন, যতই আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারেন না কেন, আপনি কিন্তু ওই ট্রেডিং সাইকোলজি বা ট্রেড ম্যানেজমেন্টটা করতে পারবেন না, যার জন্য লং রানে আপনার কিন্তু টাকাটা তৈরি হবে না, সেই করে ওয়েলথ ক্রিয়েশনটা হবে না ট্রেডিংয়ের মাধ্যমে। ইনভেস্টমেন্ট ব্যাপার সম্পূর্ণ আলাদা, ইনভেস্টমেন্ট নিয়ে আমি আলোচনা করছি না, বোঝা গেল? সুতরাং এই 3টে পয়েন্ট আশা করি মনে রাখবেন। তার সাথে সাথে আমার সুইং ট্রেডিংয়ের যে মানে আগের মাসের যে ভিডিওটা ছিল, সেখানেও খুব ইম্পর্টেন্ট আমি কিছু কথা বলেছি। সেই সুইং ট্রেডিং, যেখানে অনেকে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে সংসার চালাতে চায়, আলটিমেট গোল সেটাই থাকে, ট্রেডিং বা এইসব করে আমি সংসার চালাবো, একটু এক্সট্রা ইনকাম তৈরি করবো, সেটা কি সত্যি করা যায়? তার উপর কিন্তু একটা ভিডিও আমার তৈরি করা আছে, মানে প্র্যাকটিক্যাল ভিডিও, খুব ভালো করে দেখবেন, মন দিয়ে, আপনার স্ক্রিনে চলে আসবে। যদি অলরেডি দেখা হয়ে থাকে, আরেকবার রিভাইজ করে নেবেন। আজকে রবিবার দিন, রবিবার একটু সময় আছে, দেখে নেবেন। আর প্লিজ আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আমার ফেব্রুয়ারি মাসের সুইং ট্রেডিংয়ের 5 থেকে 10টা স্টকের ওয়াচ লিস্ট বেরোবে, জাস্ট ফর লার্নিং পারপাস, সেটা দেখতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।